নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদের সাথে চলে এসেছি আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এবং আপনাদের সাথে কথা বলতে। আমি শ্রী দীপ্তেশানন্দ। আমাদের কিছুদিন পরেই আসছে দীপাবলি, আর আমাদের কিছুদিন আগেই গেল দুর্গোৎসব আর লক্ষ্মী পুজো। প্রত্যেককে শুভ বিজয়া জানাই এবং আমরা আগামী দিনে কিভাবে চলবো, কিভাবে আমাদের পথটা চলবে, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। আজকে আমরা প্রতিটি দিন আমরা অতিবাহিত করছি বিভিন্ন সমস্যা নিয়ে। প্রত্যেকটি মানুষ কিন্তু সমস্যায় রয়েছে। অর্থনৈতিক সমস্যা, মামলা মকদ্দমা, বৈবাহিক জীবনে অশান্তি, বিয়ে হচ্ছে না, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, প্রেমে ব্যর্থতা, পড়াশোনায় বাধা, বিদ্যার্থীরা সঠিকভাবে বিদ্যা অর্জন করতে পারছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, শত্রুর সমস্যা, শত্রু তুকতাক করে দিচ্ছে, ক্ষতি করছে, বান জাদু টোনা, এরকম বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়ে রয়েছি। এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা কিভাবে মুক্তি পাবো, আমাদের মুক্তির যে পথ সেটি কিন্তু আমাদের খুঁজতে হবে। আমাদের মুক্তির পথটা দেখতে হবে। আমরা যদি ঈশ্বরের শরণাপন্ন হই তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু মুক্তি পাবো। আরেকটা ব্যাপার হলো সঠিক মানুষের কাছে যান, তাহলে কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে অবশ্যই পারবেন। সঠিক তান্ত্রিকের কাছে যদি যান, যার মধ্যে সঠিক সাধনা থাকবে, সঠিক ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, তারাই কিন্তু আপনার সমস্যার সমাধান করতে পারবে। যার মধ্যে সঠিক জ্ঞান আছে সেই আপনাকে কিন্তু আলোর পথটা দেখাতে পারবেন। নানান জায়গায় ঘুরেছেন আপনি, নানান জায়গায় ঘুরে আপনি নাজেহাল হয়ে গেছেন, কোনোভাবে ফল পাননি, নানান জায়গায় ঘুরে এসেছেন এবং তিক্ত একটা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আপনি বসে রয়েছেন। কিন্তু আপনার চিন্তা নেই, একবার আসুন শ্রী দীপ্তেশানন্দের কাছে। ফেরত যাবেন না, নিষ্ফল হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি নিষ্ফল হবেন না। আপনাকে এই কথা কিন্তু আমি নিজে বলছি। রেজাল্ট কি করে আসতে হয়, কাজ কি করে সফল করতে হয়, 100% গ্যারান্টি দিয়ে কাজ করব, গ্যারান্টি দিয়ে আপনার কাজটা করে দেব। জীবনে চলার পথে নানান বাধা থাকে, সেই বাধাগুলো কিন্তু অতিক্রম করতে হয়। আপনি যত বড় বড় উন্নত এবং প্রতিষ্ঠিত ব্যক্তির কাছে যাবেন, দেখবেন হাতে স্টোন রয়েছে, কবজ রয়েছে, এবং কোনো ব্যক্তি ধাপে ধাপে উঠেছেন, কোনো ব্যক্তি কিন্তু এক লাফে ওঠেনি। আর প্রত্যেকেই কিন্তু এই আধ্যাত্মিক জগৎ তন্ত্রকে অবলম্বন করেছে, জ্যোতিষকে অবলম্বন করেছে। নমস্কার, জয় মা। হ্যাঁ, জয় মা। কোথা থেকে বলছেন? বাগুইআটি থেকে বলছেন। কি নাম? আচ্ছা, বলুন কি বিষয়, একটু জোরে বলবেন, কি বিষয় জানতে চাইছেন? মেয়ের ক্যারিয়ার। মেয়ের ডেট অফ বার্থ? 14/11/1997। সময় দুপুর 1টা 7, তাই তো? দেখুন, মেয়ের সব কাজে কিন্তু লেথার্জি, সব কাজ লেটে হচ্ছে, হ্যাঁ কি না? সব কাজ কিন্তু লেটে হচ্ছে এবং এই মুহূর্তে এই সময়টা মেয়ের একটু ভালো যাচ্ছে না।
দেখুন, আপনার মেয়ের কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু কোনোভাবে সাকসেস পাচ্ছে না। রবি একেবারে নিচস্থ হয়ে রয়েছে, লগ্নে কেতু হয়ে রয়েছে। এই যোগগুলো কিন্তু প্রতিকার করতে হবে, এবং শুক্র মঙ্গল যোগ হয়ে রয়েছে, এরও প্রতিকার কিন্তু মেয়ের রয়েছে। জীবনে চলার পথে কিন্তু বাধা হবে, এবং শনি বক্রী, একাধিক গ্রহ কিন্তু নেগেটিভ জায়গায় বসে রয়েছে। ও নিজেকে তৈরি করছে এবং ও ভীষণভাবে এগোচ্ছে কাজকর্মে, এগোতে গিয়ে কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে, ওকে কিন্তু ফিরে আসতে হচ্ছে, হ্যাঁ কি না? ওর সাকসেসের দোরগড়ায় গিয়ে কিন্তু ও ফিরে আসছে, হ্যাঁ কি না? রাত্রে স্বপ্ন দেখে, এটা জিজ্ঞেস করবেন। মেয়ের কিন্তু প্রতিকার করতে হবে ইমিডিয়েট, তাহলে কিন্তু জীবনে চলার পথের যে বাধাগুলো সেগুলো কিন্তু সাকসেস হবে, এবং মেয়ের কিন্তু ভীষণভাবে গুপ্ত শত্রু বৃদ্ধি হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, গুপ্ত শত্রু বৃদ্ধি হয় মা। আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক না ভুল বলেছি? হ্যাঁ, আপনি বলুন বলুন। চাকরির যোগ আছে, কিন্তু ওর একটু প্রতিকার করতে হবে মা। ওর প্রতিকারটা করতে হবে, ওকে দুর্গা সপ্তশতী করাতে হবে, এবং নবগ্রহ জন্য ওই দুর্গা সপ্তশতী করলেই নবগ্রহ পাওয়ার পেয়ে যাবে। এবং ওকে রবির প্রতিকার, শনি বক্রী হয়ে রয়েছে, তারও কিন্তু প্রতিকার করতে হবে মা। একদম। হ্যাঁ হ্যাঁ, আপনি বাগুয়াটিতে কোথায় থাকেন? আচ্ছা, ওখানেই আমার মন্দির আছে, আপনি মন্দিরে আসুন, আরো বিস্তর ভাবে আলোচনা হবে। হ্যাঁ, আমার কলে দেখুন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কথা বলে নিন। দেখুন, আমাদের জীবনে চলতে গেলে বিভিন্ন ভাবে কিন্তু বাধা প্রাপ্ত হতে হয়। সেই বাধা প্রাপ্ত হলে সেই সময় বাধা অতিক্রম করার জন্য যদি আমরা সঠিকভাবে প্রতিকার করি, সঠিকভাবে যদি আমরা প্রতিবিধান করি, আমরা যদি রেমেডি এবং আমরা স্টোন হোক, কবচ হোক, পূজা পাঠ হোক, মন্ত্র হোক আমরা যদি ধারণ করি, তাহলে কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলো কাটবে। কিন্তু যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু কখনোই কাটবে না। বাধা অবশ্যই খণ্ডন করা উচিত। হ্যাঁ, জয় মা, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, আমার সাথেই কথা বলছি। অবশ্যই তারামা রেখে পুজো করা যায়, না না অসুবিধা হবে না। কিন্তু তুমি এবার তারামা, এবার তুমি সাধারণভাবে যদি পুজো করো একটা ঠিক আছে, কিন্তু তুমি যদি বিশেষভাবে পুজো করো তাহলে তোমাকে তন্ত্রোক্ত দীক্ষা নিতে হবে, এবং স্বামী স্ত্রীর এক ঘরে যে ঘরে থাকা হয় সেই ঘরের মধ্যে না রাখলেই ভালো হয়। আর আমার ছেলের নিচে কাছে জন্মমানটা হচ্ছে 10/7/97। সময় সময় না, সময় হচ্ছে 4:25 বিকেলবেলা। হ্যালো, হ্যাঁ দাঁড়াও, 25, 4:25 বিকেলবেলা, কলকাতা। হ্যাঁ, আগরপাড়া। আগরপাড়া, আচ্ছা। দেখো, ওর কিন্তু মন স্থির থাকে না, মন ভীষণ চঞ্চল, আর মনে খুব অ্যাংজাইটি, আতঙ্ক, অস্থিরতা, একটা ভীতু, মানে একটা ভয় কাজ করে, ভীতি কাজ করে, হ্যাঁ কি না? আচ্ছা, ওর বাস্তুতে সমস্যা আছে, বাস্তুর সমস্যা আগে কাটাতে হবে, নাহলে কিন্তু ওর উন্নতির সমস্যা আছে। কিন্তু খুব ভালো যোগ আছে, শুক্র বুধের যোগ ঠিক আছে, কিন্তু ওর যেটা করতে হবে, রাহু চন্দ্র বসে রয়েছে এক ঘরে, এই কারণে কিন্তু ওকে অনেকটা পিছিয়ে নেবে। এই সময়টা খুব ভালো যাচ্ছে না, শরীরের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ, আর বাস্তুর সমস্যাটা কাটান, দেখবেন ও জীবনে সাকসেস পাবে। ভালো থাকবেন।
নমস্কার, জয় মা, কে বলছেন? যাই হোক, জীবনে চলতে গেলে বাধা কাটাতেই হবে, বাধা তো থাকবেই। তা বলে ভয় পেয়ে কিন্তু থাকলে হবে না। সঠিকভাবে প্রতিকার করলে, সঠিক প্রতিবিধান পেলে, তাহলে কিন্তু মানুষের জীবনের যে বাধা সেটা কাটবেই। দেখুন, আজকে যদি আপনাকে কিছু করে রাখে, ধরেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে দিল, সেটাকে কাটাতে হবে। সেটা কি পদ্ধতিতে? বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করিয়ে শস্যে দিয়ে কাটাতে হবে, এবং মাটির হাড়ি, পুরনো মাটির হাড়ির মধ্যে কিছু ক্রিয়া করে সেটিকে জলে ভাসাতে হবে। এরকম বিভিন্ন কিন্তু পদ্ধতি রয়েছে, এর মাধ্যমে তন্ত্রক্রিয়াটা নষ্ট হয়। এবং আমি বলছি যে এমন কিছু পৃথিবীতে নেই যে প্রতিকার হয় না। আপনারা অনেকেই বলবেন যে এত জায়গায় গেছি, ঘুরেছি, ঘুরে চলে এসেছি। আমি তাদের জন্য বলবো, একবার শ্রী দীপ্তেশ্বর আনন্দর কাছে এসে দেখা করে যান। একবার শ্রী দীপ্তেশ্বর আনন্দর কাছে দেখা করে যান, আপনারা দেখবেন ফিরবেন না, ফিরতে হবে না আপনাদের। আপনারা হাসি মুখ নিয়ে বাড়ি যাবেন, আপনাদের সাকসেস অবশ্যই আসবে। ঈশ্বরের কাছে হাত জোর করে দাঁড়ালে ঈশ্বর ফেরায় না। মায়ের কাছে দাঁড়াবেন, ভগবতীর কাছে দাঁড়াবেন, হাত ফেলে দাঁড়াবেন, বলবেন আপনার কষ্টের কথা, তিনি ফেরাবেন না, কান ঝালাপালা করে দেবেন। বলতে বলতে তখন মা বলবে কি, যা তোকে করেই দিলাম। মাকে জানাতে থাকুন, দেখবেন আপনার জীবনের সমস্যা সমাধান হবেই হবে। এই যে 9টা গ্রহ, এই 9টা ঘর, এই 9টা ঘরের মধ্যে যে বসছে আমাদের কর্ম, আমাদের জীবনের যে কর্মভাস, আমাদের যে জীবনের সুকৃতি, গত জন্মের সুকৃতি, গত জন্মের কর্মফল, সেই অনুযায়ী কিন্তু গ্রহরা ফল দেয়। তাহলে কর্ম দোষটা আগে কিন্তু খণ্ডন করতে হবে। কর্মদোষ খণ্ডন না হলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই কর্মদোষ খণ্ডন করতে গেলে বিভিন্ন পথ আছে। ঈশ্বরের নাম করুন, দেখবেন আপনার জীবনের যে কষ্ট, দুঃখ, সেটা 100% কেটে গেছে। সামনে দীপাবলি, দীপাবলির রাতে ব্যবসায়ীদের জন্য ভীষণ ভালো সুযোগ। ব্যবসায়ীরা যদি এই যে ত্রয়োদশী, ধনদা ত্রয়োদশী, চতুর্দশী, তারপরে অমাবস্যা, এই 3টে দিন কিন্তু খুব ভালো ব্যবসায়ীদের জন্য। ধনদা প্রয়োগ করুন, ধনদা প্রয়োগ করুন। ধনতেরাসের দিন যে হয় সেটা হচ্ছে হলো ধন্বন্তরীর আবির্ভাব তিথি। সেদিন নিরোগ থাকার জন্য আমাদের পূজা পাঠ করতে হয় ধন্বন্তরী দেবের কাছে, আয়ুর্বেদের স্রষ্টা। এই ডাক্তার, যে ডাক্তারের প্রথমেই হচ্ছে হলো, ডাক্তারদের প্রথমেই হচ্ছে হলো, মানে ডাক্তারি যে এসছে সেটা কিন্তু ধন্বন্তরী দেবের কাছ থেকে এসেছে। তেমনি এই যে সেই দিন আপনারা ধনদা প্রয়োগ করুন। দীপাবলির দিন রাত্রে ধনদা প্রয়োগ করুন। গণেশ প্রয়োগ করুন। বিভিন্ন মামলা মকদ্দমায় পড়েছেন, তারা মায়ের পূজা করুন, তারা মায়ের জপ করুন। দেখবেন আপনারা জীবনে যে যে সমস্যা, যে যে বাধার মধ্যে আপনারা পড়েছেন, সেটা অবশ্যই ঠিক হয়ে যাবে। শ্রী দীপ্তেশ্বর আনন্দের কাছে ফেল বলে কিছু নেই, না বলে কিছু নেই। 100% আপনাকে গ্যারান্টির সাথে আমরা কাজ করে দেব, ফল এনে দেব। তন্ত্র যে ভণ্ড নয়, তন্ত্র যে ভুল নয়, তন্ত্র যে কথা বলে সেটি দেখাবো। তন্ত্র অদৃশ্য হলেও সত্য। মন্ত্রের অনেক ক্ষমতা রয়েছে। এর মধ্যে আমার কাছে একজন এসেছিলেন যার পা ফুলে গেছিল, তাকে ক্ষতি করা হয়েছিল। ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে বলা হচ্ছে, কিন্তু ইউরিক অ্যাসিডের যে পয়েন্ট, সেই পয়েন্ট অনুযায়ী রোগের কিন্তু মিল হচ্ছে না। ততটুকু ইউরিক অ্যাসিড বাড়লে কখনোই এত
পা ফুলে না, তাকে তখন কোনোভাবে ডাক্তার দেখানোর পরেও সারছে না, আশা হলো আমার কাছে, আমরা বানটাকে কাটিয়ে দিলাম। কি করলাম? বানটাকে খণ্ডন করলাম, বিপরীত প্রত্যঙ্গিরা মহামৃত্যুঞ্জয়। এই যে বান যদি আপনাকে বারবার মারে, তাহলে কিভাবে আপনারা প্রতিরোধ করবেন, কিভাবে রক্ষা করবেন? এই বানটা যদি বারবার মারে, তার জন্য রক্ষাকালী প্রয়োগ করতে হবে, রক্ষাকালীর কবচ ধারণ করতে হয়। মহামৃত্যুঞ্জয় আছে, সুদর্শন যন্ত্র রয়েছে, যার দ্বারায়, যে কবচ ধারণের দ্বারায় আপনি বানটাকে পরাস্ত করবেন। আপনার গায়ে যদি সেই কবচ থাকে, তাহলে যারা এই কাজটি জানেন তাদের কাছেই আপনাকে যেতে হবে, এবং এই কবচের মধ্যে আরো বিশেষ জড়িবুটি, গাছরা সব দিতে হয়, সেইগুলো দিয়ে কবচকে জাগ্রত করতে হয়। পঞ্চগব্য, পঞ্চামৃত, মৃগনাভি, এরকম বিভিন্ন দ্রব্য দিয়ে কবচকে স্নান করাতে হয়। কবচে স্নান করিয়ে, কবচকে প্রাণ প্রতিষ্ঠা করিয়ে, কবচকে জাগ্রত করে সেই কবচ ধারণ করানো হয়। নমস্কার, জয় মা, কে বলছেন? কোথা থেকে? হ্যাঁ, আপনি কে বলছেন? ঝুমা দাস? আচ্ছা, আপনি আমার কাছে আসেন না, শুধু ফোন করেন কেন? আপনি এইভাবে ফোনে ব্যস্ত করবেন না। যারা পাচ্ছেন না তাদের একটু সুযোগ করে দিন, যারা পাচ্ছে না। হ্যাঁ, জয় মা, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 29/8/1987। 29/8/1987, 87। আচ্ছা, সময়? সকাল 9টা 5। কি বিষয়ে জানতে চাইছেন? জন্মস্থান বিষ্ণুপুর। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন? আমি ব্যবসা সম্বন্ধে জানতে চাই। কি ব্যবসা করেন? কাপড়ের ব্যবসা করেন? না, সোনার উপর দোকান আছে। সোনার উপর দোকান আছে। আচ্ছা, বলুন। ভালো টাইম আর কি, দেখুন, আপনার কিন্তু, আপনি যেভাবে খাটছেন সেইভাবে কিন্তু অর্থ আসছে না আপনার কাছে, তাই কি? হ্যাঁ কি না? এবারে হচ্ছে, আপনার কাপড়ের ব্যবসা হলে ভালো হতো, ঠিক আছে, সোনার রূপা ব্যবসা করছেন আপনি, কিন্তু আচ্ছা, এই মুহূর্তে কিন্তু আপনার ব্যবসার দিক থেকে 5-10-2025 থেকে শুরু হয়েছে। আপনার শনির দশা, বুধের অন্তর্দশা 5-10-2025 থেকে আরম্ভ হয়েছে, কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু তবুও এই সময়টা কিন্তু আপনাকে একটু সতর্কভাবে কিন্তু থাকতে হবে। ব্যবসার দিক থেকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, একটু সাবধানে থাকতে হবে, বুঝে আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আর যে ব্যাপারটা হচ্ছে, আপনার দ্বাদশে কেতু বসে রয়েছে, লগ্নে চন্দ্র, লগ্ন রাশি আপনার তুলা। আচ্ছা, আপনার প্রতিপক্ষ কিন্তু থাকবে। আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনি হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলবার করে, আর একটি দেবী কবচ ধারণ করুন, দেখবেন সমস্যাগুলো কেটে যাবে। নমস্কার, জয় মা। আমি কাটুপুকুর থেকে বলছি। হ্যাঁ, বলুন না। আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1986 সাল। তাড়াতাড়ি বলুন একটু। 1986 সাল মঙ্গলবার। আপনি ঠিক করে ডেট অফ বার্থটা রেখে ফোন করবেন।
দেখুন ডেট অফ বার্থ যখন আপনারা বলবেন 10/4/93 সকাল 10টা এরকম করে ঝটাপট বলবেন। খুব অল্প সময়, খুব অল্প সময়, এই সময়ের মধ্যে কিন্তু পুরোটা বলতে হবে। তাই আপনারা ডিটেলস ডেট অফ বার্থটা বলে দেবেন, বার্থটা আর বলতে হবে না, আমরা বের করে নেব বার্থটা। এবার যেটা হচ্ছে কথা, ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, এই দীপাবলিতে আপনারা ধনদা প্রয়োগ করুন, দেখবেন আপনাদের যে সমস্যা সেটা কিন্তু কেটে যাবে, আপনাদের ব্যবসায় কিন্তু উন্নতি হতে আরম্ভ করবে, ব্যবসায় উন্নতি হতে আরম্ভ করবে। ধনদা প্রয়োগ করুন ব্যবসায়ীদের জন্য। আরেকটি টোটকা দেব, সেটি হচ্ছে মা কালীর পুজোর দিন, মা কালীকে দীপাবলির দিন অমাবস্যা দীপান্বিতার যে রাত, সেই রাতে মা কালীকে 108টা জবার মালা, 5 ফল, লাল ওড়না, আলতা, সিঁদুর মাকে অর্পণ করুন। দেখবেন মনের যে ইচ্ছে, মনের যে বাসনা, মা নিশ্চয়ই আপনাদের পূরণ করবে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ গিয়ে হতাশ, যে কিভাবে আমরা সমস্যা থেকে মুক্তি পাবো, নিজেদের জীবনকে সুন্দর করব, কিন্তু মানুষ কোন রকম ভাবে আলো খুঁজে পাচ্ছে না, আলোর কোনো দিশাই খুঁজে পাচ্ছে না। কিভাবে মানুষ বেরিয়ে আসবে সমস্যার থেকে? বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকদের কাছে গিয়ে তারা ফেলিওর। অনেকেই ফোন করে বলে প্রচুর প্রচুর টাকা পয়সা গেছে, নষ্ট হয়েছে, আমরা কোন রকম ভাবে সুরাহা পাইনি। দেখুন, সবার আগে জানবেন কর্মে যা আছে সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তান্ত্রিক জ্যোতিষীরা আমরা কি পারবো, আপনার সমস্যাটাকে কমিয়ে দিতে পারবো। যার সাধনা যতটা শক্ত থাকবে, আপনার প্রতিকার, আপনার সমাধান সে করতে পারবে। আপনার যদি ভাগ্যে নাও থাকে, সেটা কিন্তু ভাগ্যে এনে দিতে পারবে। কিন্তু সবার আগে দেখতে হবে যে করছে তার সাধনা, তার সাধন বল, তার সাধন ক্ষমতা কত দূর। তার সাধনা যতটা থাকবে, আপনাকে সাকসেস সে ততটা করে দিতে পারবে। সামনের দিন আসুন আমার মন্দিরে, সেই মন্দিরে আপনাদের জন্য বিশেষ পূজা অর্চনার রাখা হয়েছে, আয়োজন করা হয়েছে হোমের। সেখানে আহুতি দিন। আহুতি আমরা যজ্ঞে যা প্রদান করি তা সরাসরি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায় যজ্ঞের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছায়। আপনারা চলে আসুন। আপনারা জানবেন শ্রী দীপ্তেশ্বরানন্দের কাছে আসলে আপনাকে ফিরতে হবে না, আপনাকে কোন রকম ভাবে ফিরতে হবে না। আপনাকে আপনার পিছন বলে কিছু থাকবে না। পিছনে যা সমস্যা, পিছনে যা কিছু ব্যর্থতা, সব আপনি পিছনেই ফেলে রেখে দিয়ে আপনি চলে আসবেন, সেটা পিছনেই থাকবে। সামনে শুধু উন্নতি আর উন্নতি। চাকরিতে বাধা, চাকরিতে কোনোভাবে উন্নতি করতে পারছেন না, ঘরের মধ্যে গুপ্ত শত্রু বসে রয়েছে, তারও প্রয়োগ আছে, হওয়া কাজ হচ্ছে না। এই বিভিন্ন কাজের যে প্রয়োগ, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন মন্ত্র, বিভিন্ন পদ্ধতির দ্বারায়, বিভিন্ন কবচ ধারণের দ্বারায়, রুদ্রাক্ষের ধারণের দ্বারায় কিন্তু আমাদের জীবন থেকে সমস্যা কেটে যায়। আজকে পৃথিবীতে যে ধর্মেই যাবেন না কেন, তন্ত্র কিন্তু একটি ভীষণভাবে মানুষের, এটা পপুলার একটা সাবজেক্ট, মানুষের কিন্তু প্রিয়, ভীষণভাবে মানুষের জনপ্রিয়তা লাভ করেছে। তাই আপনারা দেরি না করে যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা একটা ফোন করে একবার আসুন, আর ফিরতে হবে না। আগে একবার বিচার করে গিয়ে যান, কথা বলে যান, তারপর আপনারা কাজ করাবেন। ভালো লাগলে কথায় আপনারা যখন আসবে, দেখবেন আপনার সাথে সাথে অনেক পুরনো ভক্তরাও বসে রয়েছেন মায়ের, তাদের কাছ থেকেও জেনে নেবেন শ্রী দীপ্তেশ্বরানন্দের কাছে আসলে কেমন ফল পাওয়া যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার।